আছে, আপনারা অপেক্ষা করবেন। আর প্রত্যেক দলকে আমরা অনুরোধ করছি পোশাক পরিবর্তন করার জন্য। আমাদের মাঠের পূর্ব নির্ধারিত পরিবর্তন করার উনি প্রস্তাব দিয়েছেন মাঠে নামবো। আমরা খুব আনন্দের সহকারে তার সাদরে তার এই প্রস্তাব গ্রহণ করেছি। আজকে আমরা অভিভূত, রোমাঞ্চিত, আমরা সম্মানিত বোধ করছি তাদের এই মহতি উদ্যোগকে। অসাধারণ। পালপাড়া বৈশাখী সংঘের উদ্যোগে গতকাল 15 আগস্টের দিন 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদা থানার আইসি সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সকাল 9টা থেকে এই 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়েছিল। স্বর্গীয় অপূর্ণা রায় স্মৃতি ট্রফি, স্বর্গীয়া চারুবালা রায় স্মৃতি ট্রফি দেওয়া হবে ফুটবলের রানার্স এবং উইনার্স টিমদের। মূলত ছেলেমেয়েদের মাঠমুখী করার উদ্দেশ্যেই বহু বছর ধরেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে পালপাড়া বৈশাখী সংঘ। কি বলছেন উদ্যোক্তারা, শোনাবো। রোডের পাশেই আমাদের ছোট্ট খেলার মাঠ। আপনারা সাবধানে দাঁড়াবেন, আপনারা ধীর গতিতে এই অঞ্চল অতিক্রম করবেন। স্বাধীনতার 80তম, আজকে ভারতবর্ষের স্বাধীনতার 80তম জন্মদিন। এটা আমরা মহা সমারোহে সারা দেশে পালিত হচ্ছে এবং সেই সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে সরকারি সংগঠন এবং যে ক্লাবগুলো আছে তারা বিভিন্ন খেলায়, বিভিন্ন অনুষ্ঠানে তারা মত্ত আছে। স্বাধীনতার উৎসবে তারা আনন্দে মেতে উঠেছে। সেই সঙ্গে আজকে যে বৈশাখী সংঘ ক্লাব যে ভূমিকা গ্রহণ করেছেন, আমাদের মধ্যে খেলার একটা উৎসাহ ইতিমধ্যে কমে গিয়েছিল। এই খেলাধুলার পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্য বৈশাখী সংঘ ক্লাব যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আনন্দিত এবং আপ্লুত। এবং এই ধরনের অনুষ্ঠান বৈশাখী সংঘ ক্লাব কালচারাল একটা অনুষ্ঠান করবে, আগামী দিনেও করবে এবং পরিবেশ পরিস্থিতি আরো সুন্দর হবে এই প্রত্যাশা আমরা রাখি। প্রত্যেকবারের মতন এবারও আমরা রাখছি। এটা হারিয়ে যাওয়া শিল্পটাকে অনেক কিছু হারিয়ে গেছে। গত 50 বছরে এই সমাজের থেকে অনেক কিছু হারিয়ে গেছে। সে হারিয়ে যাওয়া জিনিসটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। তাদের মধ্যে সংস্কারাচ্ছন্ন ভাবধারা, পুরনো ঐতিহ্য তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদেরই। যারা অভিভাবক আছেন সমাজের বর্তমান সময়ে, তাদের একটা ডিউটি আছে এবং তাদেরকে বোঝাতে হবে এবং ইয়ং জেনারেশনকে ভালো করে বোঝাতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক। এবং যে মোবাইল সংস্কৃতির কথা আপনি বলছেন, এটা সত্যিকারের একটা ছাত্র সমাজের মধ্যে, ইয়ং জেনারেশনের মধ্যে এটা একটা কুড়ে কুড়ে খাচ্ছে এবং তাদের আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার পথে এগোচ্ছে। মোবাইল ফোনের বিরোধিতা নয়, কিন্তু তাদের সঠিক ব্যবহারটা আমরা চাই। সতর্ক হতে হবে। যদি গার্ডিয়ানরা আমরা যদি সতর্ক হই, আমরা যদি সচেতন হই, বাচ্চাদেরকে আমরা শেখাতে পারবোই। এটা আমাদের অঙ্গীকার। একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তারা খেলাধুলা করুক এবং সকলের সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকুক। সমাজ সুশৃঙ্খল হোক, সমাজ সুন্দর হোক, এইভাবেই কিন্তু একে অপরের পরিপূরক হয়ে উঠুক, এই আশা প্রকাশ করি। আমার নাম চন্দন কুমার বিশ্বাস। এই মুহূর্তে আছি চাকদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর এবং লিডার অফ দ্য পার্টি দায়িত্বে রয়েছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি রাখি। এবছরও আমরা এই ফুটবল টুর্নামেন্টটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই ফুটবল টুর্নামেন্টটা আমরা মূলত দুজনের স্মৃতির উদ্দেশ্যে করছি, স্বর্গীয় অপর্ণা রাউত এবং স্বর্গীয়া চারুবালা রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। সাথে সহযোগী হিসাবে আমাদের সহযোগিতা করছেন এই টুর্নামেন্ট পরিচালনা করার ক্ষেত্রে স্বর্গীয় সুকুমার বিশ্বাস স্মৃতি, তার উদ্দেশ্যে আমরা এই টুর্নামেন্টটা করছি। এই অনুষ্ঠানে আমাদের চাকদা আইসিএস মাননীয় সুদীপ্ত চক্রবর্তী উপস্থিত থাকবেন। তাছাড়া আরো বিশিষ্ট অতিথিরা আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমাদের এটা 8 দলের টুর্নামেন্ট, 8টি দল আছে আমাদের এই টুর্নামেন্টে।
এটা দীর্ঘ 1988 থেকে এই খেলাটা টুর্নামেন্টটা এই দিনে আমরা করে থাকি স্বাধীনতা দিবসকে সামনে রেখে। এটা এসে আমরা দেখেছি যে খেলাধুলো এমনি হারিয়ে যাচ্ছে, আর সবচেয়ে বড় ব্যাপার সবাই ব্যস্ত, মাঠমুখী হওয়ার প্রবণতা আমাদের মধ্যে কমে গেছে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মধ্য দিয়ে মহতি উদ্দেশ্য, যদিও আমরা কিছুটা প্রাণ সঞ্চার করতে পারি সেটাই আমাদের সাফল্য। পালপাড়া বৈশাখী সংঘ এই উদ্দেশ্য নিয়েই আমরা এই টুর্নামেন্টটা করি। আর তাছাড়া আমাদের এর সাথে স্মৃতি বিজড়িত আমাদের যারা প্রয়াত হয়েছেন তাদেরকে স্মরণ করা এই ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমরা করে থাকি। আমাদের দুটো ট্রফি রয়েছে। বিজয়ী দল পাবে স্বর্গীয়া অপর্ণা রাউত স্মৃতি ট্রফি, রানার্স পাবেন হচ্ছে গিয়ে স্বর্গীয়া চারুবালা রায় স্মৃতি, আর ম্যান অফ দ্য সিরিজ যে হবে স্বর্গীয় সুকুমার স্মৃতি চ্যালেঞ্জ পুরস্কার তাকে প্রদান করা হবে। আমরা খুব সাড়া পাই। এই সাইডে রোড বলে, ওই সাইডে পেছনে দেখুন মাঠ ভরে গেছে, আর যত খেলা এগোবে সারা মাঠ আমাদের ভরে যাবে, এটা আমাদের ট্র্যাডিশন। ব্যাপারটা হচ্ছে খেলা হারিয়ে গেছে এটা তাৎক্ষণিক, সামগ্রিকভাবে যদি আমরা বিচার করি আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু খেলা হারিয়ে যায়নি। বিশেষ কিছু কিছু অঞ্চলের ক্ষেত্রে সেটা হয়েছে, সম্ভব হয়েছে, কিন্তু সেটা যদি না হতো কলকাতা ফুটবল টুর্নামেন্ট গুলো এইভাবে চলতে পারতো না। হ্যাঁ, তবে কি বাঙালি যে ফুটবল, সেখানে ফুটবলারদের আমরা সংখ্যা ধিক্য সে আগের মতো নেই, তবে তার নিরিখে বলতেই হয় কিছুটা আমাদের মাঠ মুখে হবার যে প্রবণতা সেটা কমেছে। কিন্তু আমাদের আবার সার্বিক যদি আমরা চেষ্টা করি, আবার আমাদের পুরনো গৌরব আমরা পুনরুদ্ধার করতে পারি। খেলা মানে একতা, খেলা মানে শারীরিক গঠন, খেলা মানে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ তৈরি করা, সমস্ত কিছুই। যতই ক্ষুদ্র একটা টুর্নামেন্ট হোক না কেন, এর উদ্দেশ্য কিন্তু মহৎ। এই মহৎ উদ্দেশ্য আমাদের এই পালপাড়া বৈশাখী সংঘের পরিচালনায় যে টুর্নামেন্ট, তাতে অবশ্যই সেটা বাস্তবায়িত হবে এই আশা রাখি। সেটিও ভাবে হলেও হবে। আমার নাম জয়ন্ত দে, আমি একজন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। বর্তমান যুগে অ্যান্ড্রয়েড ফোন আসাতে আমাদের খেলার সংস্কৃতিটা অনেকটাই লঘু হয়ে গেছে। তো আমাদের এই স্মৃতি টুর্নামেন্টটা আমাদের ক্লাব আজ থেকে বহু বছর ধরে করে আসছে, আগামীতেও করে আসবে। খেলার কালচারটা যেন বজায় থাকে এবং ইয়ং জেনারেশন যেন মাঠমুখী হয়, সেই জন্য আমরা এই খেলাটা আয়োজন করে থাকি। দেখুন, মানুষ এখন ফোনপে বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া নিয়ে এত উৎসাহী হয়ে পড়েছে যে মাঠমুখী হচ্ছে না, এটা সঠিক। কিন্তু অনেক ইয়ং জেনারেশন বা স্টুডেন্ট আছে যারা খেলা অন্তঃপ্রাণ এবং মাঠের সেই পরিবেশ তারা পাচ্ছে না। তার জন্যই আমরা চাইছি যে এই ধরনের টুর্নামেন্ট আমরা যেমন করছি এবং সমস্ত ক্লাব বা সমস্ত সংগঠন যদি এখানে খেলাগুলো চালিয়ে যেতে পারে, তাহলে মানুষ বা ছেলেরা বা বাচ্চা ছেলেমেয়েরা তারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াটাকে অনেকটা বর্জন করে মাঠে ফিরে আসবে। দেখুন, আমরা ফুটবল বিশ্বকাপ খেলি না ঠিকই, কিন্তু আমাদের আবেগ একজন ফুটবল বিশ্বকাপ দেশের থেকে কোনো অংশে কম না। তো আমাদের বিভিন্ন যে ক্লাবগুলো আছে যারা পার্টিসিপেট করে আমাদের রাজ্য এবং দেশের স্তরে, সেই ক্লাবগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে আমাদেরও তাদের পাশে সমর্থন করে এগিয়ে যেতে হবে। আগামী দিনের জন্য একটাই উদ্দেশ্য বার্তা দেব যে আপনারা মাঠমুখী হবেন এবং নেশাগ্রস্ত না হয়ে যতই মাঠে মানুষ বা ছেলে মেয়েরা ফিরবে তত তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং নেশামুক্ত থাকবে। এবং খেলাই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ একসঙ্গে আসতে পারে। আমার নাম তন্ময় রায়, আমি মধ্যপালপাড়া বৈশাখী সংঘের সম্পাদক। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।